তরফ ইংলিশ পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে শিখব যে কিভাবে আমরা খুব সহজে ভয়েস শিখতে পারি এবং কিভাবে পরীক্ষা আনসার করতে পারি। আমরা প্রথমেই দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কী কী কাজ করতে হয়। আমরা 3টি উদাহরণ লিখেছি এবং আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে দেখব। প্রথম উদাহরণে আছে শি লাইকস ফুটবল। তাহলে এক্ষেত্রে অ্যাসার্টিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভে যে কাজগুলো করতে হয় আমরা প্রথমে একটু বলে নিই। প্রথম কাজটি হচ্ছে অ্যাসার্টিভের অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে সেটিকে বেশিরভাগ সময় বাই যোগে অবজেক্ট করতে হয়। তাহলে আমরা এক্ষেত্রে সাবজেক্টের জায়গায় পাচ্ছি শি, যাকে আমরা হচ্ছে বাই যোগে অবজেক্ট করব। এক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটি হচ্ছে যে যদি সাবজেক্টের জায়গায় কোনো প্রোনাউন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন ওই সাবজেক্টকে অবজেক্ট করব তখন সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিতে হবে। তাহলে এক্ষেত্রে শি রয়েছে, আমরা শি এর অবজেক্টিভ ফর্ম পাবো হার, সুতরাং আমরা বাই হার এটি পাবো শি এর অবজেক্ট। অপরদিকে শি লাইকস ফুটবল, এই সেন্টেন্সটিতে আমরা অবজেক্ট হিসেবে পাচ্ছি ফুটবল, যেটিকে হচ্ছে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এক্ষেত্রে ফুটবল কোনো প্রোনাউন না, সুতরাং আমাদেরকে সাবজেক্টিভ ফর্ম আনতে হবে না, আমরা শুধুমাত্র ফুটবল এই নাউনটিকে শুরুতে আনবো। তাহলে আমরা শুরুতে পাচ্ছি ফুটবল। পরবর্তীতে 3 নম্বরে যে কাজ আমাদের করতে হবে সেটি হচ্ছে যে মেইন যে ভার্বটি থাকবে একটি ভার্সে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা হচ্ছে মেইন ভার্ব হিসেবে পাচ্ছি লাইকস, শি লাইকস ফুটবল, এবং লাইকস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটার আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল হিসেবে পাবো লাইকড। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম ফুটবল লাইকড বাই হার। চতুর্থত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টেন্স অনুযায়ী অথবা মেইন যে ভার্ব থাকবে সেই ভার্ব অনুযায়ী আমরা বি ভার্ব নিব। অর্থাৎ বি ভার্ব বলতে এম ইস, বি, এম ইস, আর, অথবা ওয়াজ, অয়ার, অথবা বিন, এদের থেকে হচ্ছে আমরা বি ভার্ব নিব। তাহলে আমরা যদি আমাদের প্রথম উদাহরণটি খেয়াল করি, আমরা পাচ্ছি শি লাইকস ফুটবল, অর্থাৎ এক্ষেত্রে আমরা টেন্স পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অপরদিকে আমরা এই লাইক ভার্বের পাচ্ছি প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা হচ্ছে বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে তাদের যে কোনো একটিকে হচ্ছে আমাদের বি ভার্ব হিসেবে নিব, অর্থাৎ বি, এম, ইস, আর, এদের যে কোনো একটি হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসে বসবে। তাহলে এক্ষেত্রে ফুটবলের সাথে হচ্ছে আমরা যেটি বসাতে পারি, ফুটবল একটি থার্ড পারসন সিঙ্গুলার, ফুটবলের সাথে হচ্ছে বসবে ইজ, সুতরাং আমাদের সেন্টেন্সটি হবে ফুটবল ইজ লাইকড বাই হার, ফুটবল ইজ লাইকড বাই হার। তাহলে আমরা যে বিষয়টি দেখলাম সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে মোটামুটি কয়েকটি কাজ করতে হয়। সেগুলোর প্রথমটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকে তাকে বেশিরভাগ সময় বাই যোগে অবজেক্ট করতে হয়। দ্বিতীয়ত যে অবজেক্ট থাকে তাকে সাবজেক্ট করতে হয়। তৃতীয়ত মেইন যে ভার্ব থাকে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হয়। এবং চতুর্থত মেইন ভার্বের যে টেন্স ছিল বা মেইন ভার্ব যেই টেন্সে ছিল সেই টেন্স অনুযায়ী আমাদেরকে বি ভার্ব নিতে হয়। আমরা যদি এখন দ্বিতীয় উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি আই ডিড মাই জব। এক্ষেত্রে আমরা সাবজেক্ট আইকে যদি বাই যোগে অবজেক্ট করি তাহলে আমাদেরকে সাবজেক্ট আই এর অবজেক্টিভ ফর্ম নিয়ে নিতে হবে, সুতরাং আমরা পাচ্ছি বাই মি। অপরদিকে আমরা অবজেক্টের জায়গায় মূলত পাচ্ছি আই ডিড, আমি করলাম, কি করলাম, মাই জব, অর্থাৎ মাই জব এই পুরোটাই কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে, তাই আমরা এই পুরো পার্টটাকে শুরুতে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো মাই জব। পরবর্তীতে তৃতীয় যে কাজ আমাদের সেটি হচ্ছে যে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে নিতে হবে। আমরা এক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে পাচ্ছি ডিড, এই ডিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, তাহলে আমরা লিখবো ডান বাই মি। এখন চতুর্থত আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেইন ভার্বের টেন্স অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব বি অর্থাৎ বি ভার্ব নিতে হবে। এক্ষেত্রে আমরা পাচ্ছি ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তার মানে আমরা যেই মেইন ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম নিলাম সেই মেইন ভার্বটি অ্যাক্টিভে ছিল পাস্ট ফর্মে, সুতরাং আমাদেরকে নিতে হবে বি ভার্বের পাস্ট ফর্ম। আমরা বি ভার্বের পাস্ট ফর্মে পাচ্ছি ওয়াজ অথবা ওয়ার। আমরা জানি মাই জব এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর ক্ষেত্রে ওয়ার বসবে না বরং ওয়াজ বসবে, তাই সেন্টেন্সটি দাঁড়াচ্ছে মাই জব ওয়াজ ডান বাই মি। তাহলে এই হচ্ছে আমাদের আই ডিড মাই জব এর প্যাসিভ ভয়েস, যেটি হচ্ছে মাই জব ওয়াজ ডান বাই মি,
যে ক্ষেত্রে আমরা প্রথমেই সাবজেক্টকে বাই যুগে অবজেক্ট করেছিলাম, পরবর্তীতে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করেছিলাম এবং মেইন যে ভার্ব ছিল সেটির পাস্ট পার্টিসিপল নেওয়ার পর আমরা মেইন ভার্বের টেন্স অনুযায়ী বি ভার্ব নিয়েছিলাম। এখন যদি আমরা তৃতীয় উদাহরণে যাই তাহলে আমরা পাচ্ছি উই হ্যাভ কল্ড দ্যাম। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট উইকে যদি বাই যোগে অবজেক্ট করি তাহলে আমাদেরকে নিতে হবে বাই আস, যেহেতু উই এর অবজেক্টিভ ফর্ম আস। অপরদিকে দ্যাম এইখানে অ্যাক্টিভের অবজেক্ট হিসেবে আছে। এই দ্যামকে যদি আমরা পেসিভে সাবজেক্ট করি তাহলে আমাদেরকে এই দ্যাম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম নিতে হবে, যেটি হচ্ছে দে। তাহলে আমরা শুরুতে লিখব দে। পরবর্তীতে আমাদেরকে হচ্ছে মেইন যে ভার্ব থাকবে একটি ভয়েসে সেই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। আমরা একটি ভয়েসে পাচ্ছি উই হ্যাভ কল্ড দ্যাম, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এক্ষেত্রে এই কল্ড অর্থাৎ হ্যাভের পরবর্তী যে ভার্বটি এটি হচ্ছে আমাদের মেইন ভার্ব। আমাদেরকে এই কল্ড এর পাস্ট পার্টিসিপল নিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কল্ড অ্যাক্টিভেও পাস্ট পার্টিসিপল হিসেবেই আছে, যেহেতু আমরা জানি যে পারফেক্ট টেন্সে তিনটি পারফেক্ট টেন্সে আমাদের হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার হয়। আমরা হচ্ছে পেসিভেও এই কল্ডকে কল্ড হিসেবে রাখবো, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হিসেবে। পরবর্তীতে আমরা অ্যাক্টিভ থেকে যেটি পাচ্ছি সেটি হচ্ছে হ্যাভ। দের ক্ষেত্রে হ্যাভ বসতে পারে। যদি দে না থেকে হি অথবা শি অথবা ইট থাকতো তাহলে আমরা হয়তো হ্যাভের পরিবর্তে হ্যাজ নিতাম। এখন আমরা যে জিনিসটা করব সেটি হচ্ছে আমরা মেইন ভার্বের টেন্স অনুযায়ী, অর্থাৎ মেইন ভার্ব অ্যাক্টিভে যেই ফর্মে ছিল সেই ফর্ম অনুযায়ী বি ভার্ব নিব। আমরা দেখতে পাচ্ছি যে উই হ্যাভ কল্ড দ্যাম, এক্ষেত্রে মেইন ভার্ব কল্ড পাস্ট পার্টিসিপল ফর্মে ছিল, সুতরাং আমাদেরকে বি ভার্বের ক্ষেত্রেও পাস্ট পার্টিসিপল নিতে হবে, যেটি হচ্ছে বিন। সুতরাং আমরা পাচ্ছি দে হ্যাভ বিন কল্ড বাই আস। তাহলে আমরা যেই বিষয়টি খেয়াল করার মতো বিষয় সেটি হচ্ছে যে অবশ্যই পেসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল থাকতে হবে। পাস্ট পার্টিসিপল ছাড়া কোনো পেসিভ ভয়েস হবে না। দ্বিতীয়ত আমাদেরকে হচ্ছে বি ভার্ব নিতে হবে মেইন যে ভার্ব আছে একটি ভয়েসে সেটির টেন্স অনুযায়ী, অর্থাৎ মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব। মেইন যে ভার্ব সেটি যদি পাস্ট ফর্মে থাকে আমরা বি ভার্বের পাস্ট ফর্ম নিব। মেইন যে ভার্ব সেটি যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে আমরা বি ভার্বেরও পাস্ট পার্টিসিপল নিব। অপরদিকে মেইন ভার্ব যদি ভার্ব প্লাস আইএনজি হিসেবে থাকে তাহলে আমরা বি ভার্বেরও ভার্ব প্লাস আইএনজি হিসেবে নিব। যেমন আমরা যদি হচ্ছে আরও একটি উদাহরণ দেখি, উদাহরণটি হচ্ছে যে হি ওয়াজ প্লেয়িং ফুটবল। তাহলে আমরা এক্ষেত্রে হচ্ছে প্রথমে যদি সাবজেক্ট হিকে বাই যোগে অবজেক্ট করি তাহলে আমরা হি এর অবজেক্টিভ হিসেবে পাবো হিম, অর্থাৎ বাই হিম, এবং ফুটবল হচ্ছে আমাদের এই পেসিভের সাবজেক্ট হিসেবে চলে আসবে। পরবর্তীতে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে মেইন যে ভার্ব সেটি পাস্ট পার্টিসিপল নিতে হবে। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি হি ওয়াজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ এই অ্যাক্টিভের এই সেন্টেন্সটিতে প্লেয়িং হচ্ছে মেইন ভার্ব, এটি একটি পাস্ট কন্টিনিউয়াসের উদাহরণ। সুতরাং আমরা এই প্লেয়িং এর পাস্ট পার্টিসিপল নেব, যেটি হচ্ছে প্লেড, অর্থাৎ প্লেয়িং প্লে থেকে এসেছে এবং প্লে শব্দটির পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড। অপরদিকে আমরা হচ্ছে একটি অ্যাক্টিভের বাদ থাকে হচ্ছে ওয়াস, অর্থাৎ অক্সিলারি ভার্বটি। ফুটবলের ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়াস ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ফুটবল ওয়াস প্লেড। আমরা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে তিনটি কাজ সে তিনটি কাজ আমরা করেছি। এখন আমাদের যে কাজটি বাকি আছে সেটি হচ্ছে যে আমাদেরকে একটি বি ভার্ব নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্লেড প্যাসিভে পাস্ট পার্টিসিপল আসার আগে অ্যাক্টিভে ছিল প্লেইং, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। সুতরাং আমাদেরকেও আমরা যখন বি ভার্ব নিব সেক্ষেত্রে বি ভার্বের সাথে আইএনজি যোগ করে নিতে হবে, যেহেতু প্যাসিভ ভয়েসে বি ভার্ব অ্যাক্টিভ ভয়েসের যে মেইন ভার্ব সেটিকে সবসময় ফলো করে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব যেই টেন্সে থাকে যেই ফর্মে থাকে প্যাসিভ ভয়েসের বি ভার্বও সেই ফর্মে আসে। সুতরাং আমরা বলতে পারি যে ক্ষেত্রে আমাদেরকে বি ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যে কাজটা শুধুমাত্র বি এর সাথে আইএনজি যোগ করে সম্ভব, অর্থাৎ বিং। সুতরাং হি ওয়াজ প্লেইং ফুটবল এই সেন্টেন্সে প্যাসিভে আমাদেরকে বি ভার্ব হিসেবে নিতে হবে বিং। আমরা পাচ্ছি ফুটবল ওয়াজ বিং প্লেড বাই হিম। আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছিলাম যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম বিং, ইজ বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, কিন্তু এতদিন হয়তো আমরা অনেকে জানতামও না যে এই বিংটা আসলে কেন আসলো। আজকে হচ্ছে আমরা একদম এক্স্যাক্টলি ক্লিয়ারলি জানলাম
যে এই বিং মূলত একটি গ্রামাটিক্যাল রুলকে ফলো করে এসেছে, সেটি হচ্ছে পেসিভ ভয়েসের বি ভার্ব সবসময় একটি ভয়েসের মেইন ভার্বকে ফলো করে। এক্ষেত্রে যেহেতু আমরা মেইন ভার্ব একটিভ ভয়েসে মেইন ভার্ব বার প্লাস আইএনজি পাচ্ছি, আমাদের প্যাসিভ ভয়েসের যে বি ভার্ব সেটিকে হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি হিসেবে নিতে হচ্ছে। এখন আমরা জানি যে মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখন আমরা যদি মোডাল অক্সিলারি ভার্বযুক্ত কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করি, সেক্ষেত্রেও আমরা জানি যে আমাদেরকে সবসময় বি ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। এখন আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মে 4টি ফর্ম পাই, বি, এম, ইস, আর। তাহলে এক্ষেত্রে আমরা একটা অটো নিয়ম শিখব, সেটি হচ্ছে যে মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যদি আমরা প্যাসিভ করি, সেক্ষেত্রে বি ভার্ব হিসেবে সবসময় বি বসে, অর্থাৎ মোডাল অক্সিলারি বি বাদে অন্য কোনো অক্সিলারি ভার্ব নেয় না। যেমন আমরা যদি একটি সেন্টেন্স লিখি যে হি শুড রিড দ্য কোরআন, আমরা এক্ষেত্রে সেন্টেন্সটি পেলাম হি শুড রিড দ্য কোরআন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভয়েসে শুড একটি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। তাহলে আমরা যদি এখন এই মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করি, তাহলে আমরা প্রথমে বাকি কাজগুলো করব। আমরা সাবজেক্ট হিকে বাই যোগে অবজেক্ট করব, অর্থাৎ বাই হিম, এবং অবজেক্ট দ্য কোরআনকে আমরা হচ্ছে সাবজেক্ট করব। এখন এই রিড হচ্ছে অ্যাক্টিভের মেইন ভার্ব, এই মেইন ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল নেব, যেটি রিড। এখন আমরা হচ্ছে শুড পাচ্ছি, আমরা কোরআনের ক্ষেত্রেও শুড রাখতে পারবো, কোনো পরিবর্তনের দরকার নেই। এখন আমাদেরকে হচ্ছে বি ভার্ব নিতে হবে। আমরা জানি যে বি ভার্ব সবসময় একটি ভয়েসের মেইন ভার্বকে ফলো করে। এক্ষেত্রে আমরা একটি ভয়েসে পাচ্ছি হি শুড রিড, অর্থাৎ শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তাহলে বি ভার্বও প্রেজেন্ট ফর্ম হবে। এখন প্রেজেন্ট ফর্মে 4টি ফর্ম আছে, আর আমরা জানি যে শুড অর্থাৎ মডাল অক্সিলারির পরে সবসময় বি নিতে হয়, সুতরাং আমরা নিব বি, অর্থাৎ শুড বি রিড বাই হিম। একইভাবে হচ্ছে আমরা ক্যানের ক্ষেত্রে নিব ক্যান বি, একইভাবে আমরা শ্যালের ক্ষেত্রে নিব শ্যাল বি, একইভাবে আমরা উইলের ক্ষেত্রে নিব উইল বি, একইভাবে আমরা হচ্ছে কুডের ক্ষেত্রে নিব কুড বি। তাহলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, অর্থাৎ পরীক্ষায় যখন অপশন বাছাই করব, তখন আমাদেরকে মোটামুটি দুটি জিনিস নিশ্চিত করতে হবে। সেটি হচ্ছে যে অবশ্যই প্যাসিভ ভয়েসের অপশনটিতে একটি পাস্ট পার্টিসিপল থাকবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই একটি ভয়েসের যে মেইন ভার্ব সেটির অনুযায়ী একটি বি ভার্ব থাকবে। অর্থাৎ মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে, বি ভার্বেও প্রেজেন্ট ফর্মে হবে। মেইন ভার্ব যদি বা প্লাস আইএনজি ফর্মে থাকে, বি ভার্বও আইএনজি ফর্মে থাকবে। মেইন ভার্ব যদি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে, বি ভার্বও হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। এখন আমরা দুটি খুব স্পেশাল উদাহরণ দেখব। প্রথম উদাহরণটিতে আমরা পাচ্ছি যে হি টিচেস আস ইংলিশ, এবং দ্বিতীয় উদাহরণটিতে আমরা পাচ্ছি উই নো হিম। এখন হি টিচেস আস ইংলিশ এটি মূলত হচ্ছে একটি ডাবল অবজেক্ট যুক্ত সেন্টেন্স, অর্থাৎ হি টিচেস আস একটি অবজেক্ট এবং অপরদিকে ইংলিশও একটি অবজেক্ট। আমরা যদি ডাবল অবজেক্ট যুক্ত কোনো সেন্টেন্স পাই এবং সেক্ষেত্রে আমাদেরকে ভয়েস করতে বলে, আমরা তখন ব্যক্তিবাচক যে অবজেক্ট অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট, সেই অবজেক্টকে সাবজেক্ট করে হচ্ছে আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে হি টিচেস আস ইংলিশ, আমরা যদি এই হিকে বাই যোগে অবজেক্ট করি, তাহলে আমরা পাচ্ছি বাই হিম, এবং আজকে যদি আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, আমরা পাচ্ছি উই। পরবর্তীতে আমাদের যে কাজ সেটি হচ্ছে যে টিচেস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নেওয়া। আমরা নিব পাস্ট পার্টিসিপল, অর্থাৎ তট, এবং পরবর্তী যে কাজটি সেটি হচ্ছে আমাদেরকে বি ভার্ব নিতে হবে। এক্ষেত্রে টিচেস যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদেরকে বি ভার্বের ক্ষেত্রেও বি, এম, ইস, আর এদের যে কোনো একটিকে নিতে হবে, এবং উই আর এর ক্ষেত্রে ব্যবহৃত হবে আর, সুতরাং আমরা পাচ্ছি উই আর টট। এরপর আমরা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল পরে দ্বিতীয় যে অবজেক্টটি সেটিকে বসিয়ে দেব। তাহলে আমরা হি টিচেস আস ইংলিশ এই ধরনের সেন্টেন্সের প্যাসিভ হিসেবে পাচ্ছি উই আর টট ইংলিশ বাই হিম, অর্থাৎ এক্ষেত্রে আমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট সেটিকে সাবজেক্ট করে ভয়েস করব। দ্বিতীয় যে উদাহরণ সেটিতে আমরা পাচ্ছি উই নো হিম। এক্ষেত্রে আমরা মূলত প্রথমে বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে বাই প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্টের ক্ষেত্রে বাই প্লাস অবজেক্ট হয়, কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে যাদের ক্ষেত্রে আমরা বাই না ব্যবহার করে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহার করি। এই নো হচ্ছে এমন একটি ওয়ার্ড যে
অবজেক্ট করার ক্ষেত্রে বাই না নিয়ে টো নেয়। অর্থাৎ আমরা হিমকে যদি সাবজেক্ট করি আমরা পাচ্ছি হি। এরপর আমরা যদি উইকে হচ্ছে অবজেক্ট করি টো এর ক্ষেত্রে আমরা পাবো টো আস, অর্থাৎ নো ভার্ব বাই প্লাস অবজেক্ট না নিয়ে বরঞ্চ টো প্লাস অবজেক্ট নেয়। তাহলে আমরা পাচ্ছি এখন নো মেইন ভার্বের যদি আমরা পাস্ট পার্টিসিপল করি আমরা পাচ্ছি নোন। এখন আমাদেরকে বি ভার্ব নিতে হবে। নো যেহেতু প্রেজেন্ট ফর্ম আমরা বি ভার্বে নিতে পারবো বি, এম, ইজ, আর এদের যে কাউকে। এবং হি এর ক্ষেত্রে আমরা জানি বসবে ইজ, সুতরাং সেন্টেন্সটি হচ্ছে হি ইজ নোন টু আস। তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে নো ভার্বটি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তখন আমরা বাই প্লাস অবজেক্ট না নিয়ে বরঞ্চ টু প্লাস অবজেক্ট নেই। নো ভার্বটি যেরকম অবজেক্টের ক্ষেত্রে বাই না নিয়ে টু নেয়, অপরদিকে সারপ্রাইজ এবং মার্ভেল এই দুটি ভার্ব বাই না নিয়ে হচ্ছে অ্যাট নেয়। অপরদিকে অ্যানয় শব্দটি বাই না নিয়ে উইথ নেয়। অর্থাৎ আমরা যখন সারপ্রাইজ অথবা মার্বেল যুক্ত কোনো অ্যাক্টিভকে প্যাসিভ করব তখন সেন্টেন্সটি হয়তো হতে পারে এরকম, আই এম সারপ্রাইজড অ্যাট হিম অথবা আই এম মার্বেলড অ্যাট হিম। অপরদিকে আমরা যদি অ্যানয় যুক্ত কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেক্ষেত্রে আমরা পেতে পারি আই এম অ্যানয়েড উইথ হিম অথবা হি ওয়াজ অ্যানয়েড উইথ মি। আমরা এখন দুটি খুবই আনকমন এবং স্পেশাল দুটি এক্সাম্পল দেখব যে এক্সাম্পলগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। আমরা প্রথম উদাহরণে পাচ্ছি উই স দেম প্লেইং। এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব আমরা প্রথমে বের করার চেষ্টা করব যে আমাদের ওই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে। এক্ষেত্রে আমরা যদি দেখি উই স দেম প্লেইং, এক্ষেত্রে আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে মূলত কিন্তু দেম, এই দেম কে পাচ্ছি, অর্থাৎ আমরা তাদেরকে দেখলাম। পরবর্তীতে যে প্লেইং ওটি শুধুমাত্র হচ্ছে একটি পার্টিসিপল অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, অর্থাৎ আমরা তাদেরকে কি অবস্থায় দেখলাম, স দেম প্লেইং। সুতরাং আমাদের হচ্ছে এই অ্যাক্টিভকে যদি আমরা প্যাসিভ করি আমরা মেইন ফোকাস যে জায়গাটা দিব সেটি হচ্ছে উই সাবজেক্ট এবং স হচ্ছে আমাদের মেইন ভার্ব এই ভার্বে, এবং তৃতীয়ত দ্যাম এই অবজেক্টে। বাকি যে পার্টটুকু আছে সেটুকু নিয়ে আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাহলে উই স দেম প্লেইং এই সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই আমরা প্রথমেই কে হচ্ছে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো এবং উইকে হচ্ছে আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাব, অর্থাৎ বাই আস। এখন স এই বাক্যের হচ্ছে মেইন ভার্ব, আমরা হচ্ছে এই মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপল নিব। আর আমরা পাচ্ছি সিন। এখন আমরা হচ্ছে এই স যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আমরা হচ্ছে বি ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম অজ অথবা অয়ার থেকে যে কোনো একটি নেব। দে এর ক্ষেত্রে বসবে অয়ার, তাহলে আমরা পাচ্ছি দে অয়ার সিন। এখন আমরা পরবর্তীতে যে পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি ছিল সেটিকে ওই অবস্থায় রাখবো, তাহলে আমরা পাচ্ছি দে অয়ার সিন প্লেইং বাই আস। তাহলে আমরা এই সেন্টেন্সটিতে মূলত ভয়েস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য যে অংশটুকু দিলাম সেটি হচ্ছে সাবজেক্ট, পরবর্তী মেইন ভার্ব এবং পরবর্তী অবজেক্ট। বাকি যে পার্ট সেই পার্টটুকুকে আমরা ওই অবস্থায় রেখেছি, ওইটা নিয়ে আমাদের কোনো চিন্তা করার প্রয়োজন ছিল না। অর্থাৎ প্লেইং দেখে আমাদের ভাবার কোনো কারণ নেই যে এই বাক্যে প্লেইং হচ্ছে ভার্ব হিসেবে এসেছে বা কি, এ ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এখন দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি, হি হেটেড দ্য পিপল লাফিং অ্যাট হিম। ঠিক এই ধরনের একটি প্রশ্নই এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা প্রথমে এটা একটি অনেক বড় সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং হচ্ছে বেশ কয়েকটি আমাদের খালি চোখে মনে হচ্ছে অবজেক্টের অস্তিত্ব আছে। আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব যে মূলত এই সেন্টেন্সে অবজেক্টকে অথবা মেইন ভার্ব কোনটুকু। তাহলে আমরা পাচ্ছি হি হেটেড দ্য পিপল লাফিং অ্যাট হিম। তাহলে আমরা যদি এই হেটেডকে মেইন ভার্ব ধরি তাহলে আমরা এই হেটেড ভার্বের অবজেক্ট খোঁজার চেষ্টা করব এখন, অর্থাৎ হি হেটেড সে অপছন্দ করলো, সে কাদেরকে অপছন্দ করলো, অর্থাৎ দ্য পিপল লাফিং অ্যাট হিম। এই হিম কিন্তু এই বাক্যের অবজেক্ট নয়, আমরা বরঞ্চ পাচ্ছি সে অপছন্দ করলো মানুষদেরকে বা ওই ধরনের মানুষদেরকে, লাফিং অ্যাট হিম যারা তার উপর হাসতো বা তাকে নিয়ে হাসাহাসি করতো। তাহলে আমরা কিন্তু হি হেটেড দ্য পিপল লাফিং অ্যাট হিম এই সেন্টেন্সে মেইন অবজেক্ট হিসেবে পাচ্ছি দ্য পিপলকে। পরবর্তীতে যে লাফিং অ্যাট হিম পার্টটুকু রয়েছে এইটুকু শুধুমাত্র হচ্ছে
অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে, অর্থাৎ কোন ধরনের মানুষকে অপছন্দ করলো সেই জিনিসটাকে বোঝাচ্ছে। সুতরাং আমরা মূলত বয়েস করব প্রথম যে পার্টটুকু আমরা পাচ্ছি, অর্থাৎ হি সাবজেক্ট, হেটেড ভার্ব এবং দ্য পিপল অবজেক্ট, এই পার্টটুকু নিয়ে বাকি যে পার্টটুকু আছে সেটুকুকে আমরা ওইভাবেই রাখবো। তাহলে আমরা হচ্ছে প্রথমে দ্য পিপল কে হচ্ছে তার পরবর্তীতে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ সেইটুকু সহ নিয়ে আসবো। তাহলে আমরা পাচ্ছি দ্য পিপল লাফিং অ্যাট হিম। এরপর আমরা হচ্ছে বাইকে আমরা হিকে সাবজেক্ট যদি অবজেক্ট বানাবো, অর্থাৎ বাই হিম। পরবর্তীতে আমরা পাচ্ছি হেটেড ভার্ব, এই হেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা হেটেডকেই পাবো। এখন আমরা একটি পরিস্থিতি হেটেডকে পাচ্ছি ভার্বের পাস্ট ফর্ম আকারে, সুতরাং আমাদেরকে হচ্ছে বি ভার্বের যে পার্ট সেখান থেকে হচ্ছে পাস্ট ফর্ম নিতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে পেতে পারি ওয়াজ অথবা অয়ার। এখন পিপলের ক্ষেত্রে আমরা জানি অয়ার নিতে হবে, সুতরাং আমরা পাচ্ছি দ্য পিপল লাফিং অ্যাট হিম অয়ার হেটেড বাই হিম। তাহলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে আমরা যদি এই ধরনের কোনো সেন্টেন্স পাই সেক্ষেত্রে আমরা প্রথমেই নিশ্চিত করার চেষ্টা করব যে মূলত আমাদের অবজেক্ট কোন পার্টটুকু, আমরা হচ্ছে সেই অবজেক্ট এবং সাবজেক্টের পার্টটুকু নিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা যে মেইন ভার্ব পাবো তাকে পাস্ট পার্টিসিপল করব এবং হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব নিব। সুতরাং বড় সেন্টেন্স থাকলে যে আমরা ঘাবড়ে যাবো এরকমটা না, আমরা মূলত আইডেন্টিফাই করার চেষ্টা করব যে আসলে এই সেন্টেন্সটিতে অবজেক্টের পার্ট কোনটুকু। তাহলে এই ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার আজকের এই ক্লাস। আশা করি ক্লাসটি আপনাদের উপকারে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।